অনেক সময় কোনো অ্যাপে প্রবেশ করতে গেলে সেই অ্যাপের মধ্যে প্রবেশ করা যায় না। আবার অনেক সময় দেখা যায় যে আপনি অ্যাপ ব্যবহার করতেছেন, হঠাৎ করে আপনাকে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে বের করে দেয়। আবার কিছু সময় দেখা যায় যে ব্যবহার করার মাঝেই হঠাৎ করে এক্সিট এবং ওয়েট লেখা দেখায়। তো এই ধরনের সমস্যা যদি আপনার সঙ্গে হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি আপনার সেই সমস্যাগুলো সমাধান করতে পারবেন। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে 3টি কার্যকর উপায় দেখাবো, যেই উপায়গুলো ফলো করলে আপনি খুব সহজেই এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন। তো সমস্যা সমাধানের প্রথম উপায় হলো আপনাদের ফোনে থাকা এই প্লে স্টোরটা ওপেন করতে হবে। প্লে স্টোর ওপেন করার পরে নিচে এই সার্চ অপশনে ক্লিক করবেন। তারপরে উপরে এখানে সার্চ করে দিবেন আপনাদের যেই অ্যাপের সমস্যা, সেই অ্যাপের নাম এখানে লিখে দিবেন। যেমন আমি এইখানে লিখে দিলাম হচ্ছে ইউটিউব। তো ইউটিউব লিখে সার্চ করার পরে এই যে ইউটিউব অ্যাপ্লিকেশনটা চলে আসলো। এবার এইখানে দেখেন আপডেট দেখাচ্ছে। তো অনেক সময় হয় কি যে অ্যাপসের যে লেটেস্ট ভার্সন মানে সর্বশেষ ভার্সন, সেই ভার্সনটা আপডেট দেওয়া থাকে না, যেই কারণে দেখা যায় যে পুরনো ভার্সন চালানোর কারণে সেই অ্যাপটা অনেক সময় চলো হয়ে যায়। এই কারণে কিন্তু অ্যাপ থেকে বের করে দেয়। তো এর কারণে আপনারা এখান থেকে এই যে আপডেট অপশনে ক্লিক করে আপনারা এটা আপডেট করে নেবেন। তো এইটা হচ্ছে প্রথম উপায়। আর দ্বিতীয় উপায় হচ্ছে গিয়ে আপনাদের ফোনের যে অ্যাপ্লিকেশনটা কাজ করে না মানে প্রবেশ করা যায় না, সেই অ্যাপ্লিকেশনটা আপনারা ক্লিক করে ধরে রাখবেন। টাচ করে ধরে রাখার পরে অ্যাপ ইনফো লেখা দেখতে পাবেন, এইখানে একটা ক্লিক করবেন। তারপর স্টোরেজ অ্যান্ড ক্যাশ বলে একটা অপশন দেখতে পাবেন, এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এইখানে যে ক্লিয়ার ডাটা লেখা দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করে হচ্ছে আপনার এই অ্যাপের যে ডাটাগুলো আছে সেইগুলো এখান থেকে একবারে ডিলিট করে দিতে হবে। ডিলিট করার আগে একটা বিষয় জেনে রাখা ভালো, আপনি যেই অ্যাপের ক্ষেত্রে ক্লিয়ার ডাটা করবেন সেই অ্যাপটা একদম নতুনের মতো হয়ে যাবে। আর এটা টিকটকের ক্ষেত্রে করলে আপনাকে টিকটক আইডি আবার নতুন করে লগ ইন করতে হবে, আর ফেসবুকের ক্ষেত্রে করলে ফেসবুক আইডি আবার নতুন করে লগ ইন করতে হবে। তাই ভালো করে ভেবে নেবেন যে আপনার সেই অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড ভালো করে মনে আছে কিনা। আর এই ক্লিয়ার ডাটা করা কোনো বাধ্যতামূলক বিষয় না। আপনি প্রথমে 3টা উপায় দেখে নেবেন। দেখে নেওয়ার পরে যেটা আপনার কাছে সহজ মনে হয় সেইটা আগে করবেন। করার পরে যদি ঠিক না হয় তারপরে অন্য উপায়গুলো ট্রাই করবেন। তো এইখানে আপনাদের যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে প্রথমে ক্লিয়ার ডাটা, এখানে আপনারা ক্লিক করে এখান থেকে সমস্ত ডাটা ক্লিয়ার করে দিবেন। আর তারপরে যে অপশন দেখতে পাচ্ছেন ক্লিয়ার ক্যাশ, এই অপশনে ক্লিক করে আপনারা এই সমস্ত কিছু এখান থেকে ডিলিট করে দিবেন। তাহলে যেটা হবে আপনার এই অ্যাপটা একবারে নতুনের মতো কাজ করবে। তো এই হচ্ছে গিয়ে দ্বিতীয় উপায়। আর তৃতীয় উপায় হলো আপনার ফোনে থাকা ফাইল অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে দেখবেন যে আপনার আসলে ফোন মেমোরি কত জিবি ফাঁকা আছে। তো অনেক সময় হয় কি দেখবেন যে কারোর ফোন মেমোরি মনে করেন যে 64 জিবি, তো দেখা যায় যে সে অনেক অ্যাপ্লিকেশন নামানোর কারণে বা ভিডিও ফোন মেমোরিতে রাখার কারণে সেইটা মানে তার ফোনটা অনেক চলো হয়ে যায়। তো এইখানে আপনারা দেখবেন যে আপনাদের যদি 10 জিবি মনে করেন আপনার ফোন মেমোরি 64 জিবি, তাহলে আপনার চেষ্টা করবেন যে 15 জিবি বা 10 জিবি মানে যতটা ফাঁকা রাখতে পারেন চেষ্টা করবেন। তো এইভাবে আপনারা হচ্ছে এই যে আপনাদের ফোনে যেই অ্যাপ্লিকেশনগুলো আছে বেশি আপনাদের দরকারি না সেইগুলা ডিলিট করে দিবেন। তাহলে যেটা হবে আপনাদের এই ফোন মেমোরিটা অনেকটা ফাঁকা হয়ে যাবে। এরপরে আপনার যে ফাইলগুলো আছে সেইগুলো আপনি হচ্ছে এই ফোন মেমোরি থেকে, আপনার যদি এসডি কার্ড থাকে মানে মেমোরি কার্ড থাকে, তাহলে ফোন মেমোরি থেকে সেই মেমোরি কার্ডে ট্রান্সফার করে নেবেন। তো এটা করার জন্য প্রথমে আপনারা চলে যাবেন আপনার ফোন মেমোরিতে। ফোন মেমোরিতে যাওয়ার পরে আপনি যেই ফাইলটা পার করতে চান সেটার উপর ক্লিক করে ধরে রাখবেন। তো ধরে রাখার পরে আপনি এই উপরে দেখতে পাবেন যে 3 ডট আছে, এইখানে একটা টাচ করবেন, দেন মুভ টুতে ক্লিক করবেন। এসডি কার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে মুভ হেয়ার এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিছুটা সময় পরে আপনার সেই ফাইল এই এসডি কার্ডে ট্রান্সফার হয়ে যাবে। তো এভাবেই আপনারা এই 3টা উপায় ফলো করার মাধ্যমে আপনাদের এই সমস্যাটা খুব সহজেই সমাধান করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে নিয়মিত এই ধরনের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।